আমরা যখনই ঈমান আনব, আমাদের নৈতিক দায়িত্ব ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধান আদায় করতে হবে এবং আমাদের সুস্থ একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যেই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, মদ, জুয়া এগুলো কিছুই থাকবে না। এখন এগুলা একসাথেই পরিবর্তন করা যাবে না। সবাই সবার জায়গা থেকে ঠিক করতে হবে। আপনার সমাজে যে সমস্যা আছে, দেখবেন সমাজে কিছু সংখ্যক ভালো লোকও আছে, কিছু সংখ্যক খারাপ লোক আছে। তাই ভালো লোকগুলোই সবচেয়ে বেশি এবং যারা খারাপ আছে তাদেরকে আমরা সবাই সবসময় দাওয়াত দিব, বোঝাবো। তাহলে দেখবেন আস্তে 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 সব কিছুই পরিবর্তন হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে। আপনার আমার কাজ কি? দাওয়াত দেওয়া। বাকি হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। কারণ সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আপনি আপনার কাজ করে যাবেন, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন। দেখেন, এই যত নবী রাসূল পয়গাম্বর যুগ যুগ ধরে আসছে, প্রত্যেকের কিন্তু দাওয়াত ছিল ইসলামের। তাই আমাদের একটি সুষ্ঠু সমাজ গঠন করতে হলে সবারই সচেতন থাকতে হবে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তাই সবাই যদি করতে পারেন তাহলে একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠিত হবে। তাই সবসময় অন্যায় নিজে করবেন না এবং অন্যকে দেখলে অন্যায় করতে আপনি মুখ দিয়া, হাত দিয়া, যে রকম ভাবে আপনি আপনার পক্ষে যতটুকুই সম্ভব আপনি তাকে বুঝাবেন। বুঝের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে সবকিছুই আদায় করা যায়। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমাদের সমাজটা এমনভাবে গঠন করতে হবে যেই সমাজে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, গুম কিছুই থাকবে না। শুধু সবাই সবার পাশে থাকবে এবং সবাই সবাইকে সহযোগিতা করবে। এরকম একটা সমাজ সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে। তাই আসুন আমরা সবাই একবদ্ধ হই। যখনই ঈমান আনি, ঈমানের পরে আমাদের এগুলো নৈতিক দায়িত্ব। কারণ যেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেরেছেন, আমরাও পারব। কারণ মক্কার যুগ রাসূলের অন্ধকারের যুগ ছিল। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি ফিরিয়ে এনেছেন। আমরাও পারব। যেখানে ছিল বর্বরতা, মারামারি, কাটাকাটি, আয়ামে জাহেলিয়া বলা হতো, সেই যুগটাকে তিনি পরিবর্তন করতে পেরেছেন। আমরাও পারব। তাই আমরা আল্লাহর বিধিবিধান, আল্লাহ তাআলা কোরআনকে যেভাবে কোরআনে বলেছেন, আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলি। আপনি দুনিয়ায় কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। তাই আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারটা, আপনার সমাজটা আপনি কোরআন দিয়া, ইসলাম দিয়া পরিচালিত করেন। কোরআনই একমাত্র জীবন বিধান যে শান্তি সব কিছু পরিবর্তন এনে দিতে পারে।